দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর ভীষণভাবে উত্তপ্ত। আমরা জানি যে গত শনিবার যে ঘটনা ঘটেছে, মাত্র 12 বছরের একজন নাবালিকার যেভাবে মৃত্যু হয়েছে, ছোট্ট আমাদের বোন, ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, এবং সেই ঘটনার জন্য সারা বাংলায় মুহূর্তে চলছে। বিভিন্ন মহলের তরফে দাবি করা হয়েছে, আমাদের তরফ থেকেও, বাঙালি ও কালচারের তরফ থেকেও তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, ক্যাপিটাল পানিশমেন্টের দাবিও জানাচ্ছি বাঙালি ও কালচারের তরফ থেকে। এবং এই যে ঘটনার সূত্রপাত, শনিবার বিকেল বেলায় আমাদের এই ছোট্ট বোনটি, মাত্র 12 বছরের ক্লাস 6 এর এই মেয়েটি, সে বন্ধুর জন্মদিনের জন্য গিফট কিনতে গিয়েছিল বাজারে, এবং সেখান থেকে তাকে অপহরণ করা হয়। এবং যে বিষয়টা ছিল, সম্পূর্ণ পরিকল্পনা মাফিকভাবে এই অপহরণের দায়িত্ব একজনকে দেওয়া হয়েছিল, তাকে 1010 টাকা দেওয়া হবে অফার করা হয়েছিল। সে মেয়েটিকে তুলে নিয়ে আসবে, পুলিয়ে নিয়ে আসবে তাদের হেফাজতে, এবং তারপরে তারা যা কাজ কারবার করবে, এইভাবেই কিন্তু ডিল হয়েছিল। এবং তারপরে যে বিষয়টা দেখা যায় যে তাকে অপহরণ করা হলো, এই ছোট্ট 12 বছরের নাবালিকাকে তাকে নিয়ে যাওয়া হলো, এবং যেই জায়গায় তাকে নিয়ে যাওয়া হলো সেখানে তার উপর শারীরিকভাবে অত্যাচার করা হলো, তাকে ধর্ষণ করা হলো, এবং তারপরে তাকে পুকুরে ভাসিয়ে দেওয়া হলো। ইতিমধ্যে ময়না তদন্ত হয়েছে। ময়না তদন্তে নাবালিকার শরীরের মধ্যে নানান রকম ক্ষতচিহ্ন দেখা গিয়েছে। তার ছাপ স্পষ্ট, যে যেভাবে তার উপর আক্রমণ করা হয়েছে, শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, আঘাত করা হয়েছে, তার ছাপ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এই ময়না তদন্তের রিপোর্টে। এমনকি যখন তাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল বস্তায় মুড়ে, সেই সময়ও যে তার প্রাণ ছিল, পাকস্থলীতে মাটি পাওয়া গিয়েছে, এবং সেখান থেকেই তদন্তকারী অফিসাররা বুঝতে পেরেছেন যে পুকুরে তাকে জীবিত অবস্থায় যারা ধর্ষণকারী, যারা হত্যাকারী, তারা ফেলে দিয়েছিল। এভাবেই অমানবিকভাবে খুন করা হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে। এই যে নির্দোষ একজন ছেলেকে গণধোলাইয়ের মাধ্যমে মেরে ফেলা হয়েছে, এর পেছনে কে বা কারা আছে সেটাও প্রশাসন খুঁজে বার করবে, এবং যারা এর পেছনে থাকবে অভিযুক্ত, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানেই থেমে নয়, সেই ঘটনায় যেভাবে রেল লাইন উপড়ে ফেলা থেকে শুরু করে, অগ্নিসংযোগ থেকে শুরু করে, পুলিশের গায়ে অন ডিউটি রত অবস্থায় পুলিশের গায়ে যেভাবে হাত দেওয়া হয়েছে, আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ, তাদেরকেও দেখতে যাবেন শুভেন্দু অধিকারী বাইপাসের হাসপাতালে। এরকম 200 জনকে আইডেন্টিফাইড করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধেও কিন্তু প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। তো যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, একরত্তি একটি ছোট্ট কন্যা সন্তানের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে, তারাও মিট করেছে। তারা নিশ্চয়ই আপনাদের বলেছে, বা না বললেও আমার জানার বিষয় নয়। আমি কথা বলে স্যাটিসফাইড, এবং আমার মনে হচ্ছে ওরাও স্যাটিসফাইড। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে, এটা আমার কথা নয়। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। রিগার্ডিং আমি উইদিন এ উইক আসবো এবং 2টো ফ্যামিলিতে যাব, তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএসকে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে এক্ষুনি চালু করতে হবে, এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এসপি অফিসে 2 পরিবার, একদিকে 12 বছরের আমাদের ছোট্ট বোনটির যে নির্যাতিতার পরিবার, এবং সেই সঙ্গে যে যুবকটি মারা গিয়েছেন, শুভেন্দু অধিকারী কোটানকোট বলেছেন ইনোসেন্ট এবং নির্দোষ,
একজন যুবককে পিটিয়ে মারা হয়েছে গণধোলাইয়ের মাধ্যমে, দুই পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং শুভেন্দু অধিকারী তিনি বলেছেন 1 সপ্তাহ পর আবার আসবেন এবং পরিবারের লোকজনের সঙ্গে দেখা করবেন। অর্থাৎ এই 1 সপ্তাহের মধ্যেই কিন্তু পুলিশকে খুব অ্যাক্টিভলি এই বিষয়ে যে তদন্ত করতে হবে সেটা জলের মতো, ঝর্ণার জলের মতোই সেটা পরিষ্কার মুখ্যমন্ত্রীর এই বার্তার পর। এবং সূর্যপুরে একটি আউটপোস্ট তৈরি করতে হবে এবং যদি এই মুহূর্তে জায়গা না পাওয়া যায় ভাড়া বাড়িতে হলেও আউটপোস্ট তৈরি করতে হবে। 1 সপ্তাহ পর যখন মুখ্যমন্ত্রী আসবেন সেই সময় এই আউটপোস্টের উদ্বোধন করবেন তিনি নিজে। অর্থাৎ পরিষ্কারভাবে পুলিশকে রীতিমতো একদিকে যেরকম কড়া কঠিন পদক্ষেপ, প্রশাসনিক পদক্ষেপ, অন্যদিকে ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী, যেটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল এবং নির্যাতিতার পরিবার থেকে শুরু করে গণধোলাইয়ে যার মৃত্যু হয়েছে ইন্দ্রজিৎ কুন্ডু তার পরিবার এবং সেই সঙ্গে বারুইপুরের সাধারণ মানুষ, তাদের সকলকেই আস্থা রাখার, রাজ্য সরকারের উপর, মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখবার জন্য এবং পরিস্থিতি যাতে কখনো কোনো রকম ভাবে হাতের বাইরে না চলে যায়, নিয়ন্ত্রণে থাকে, পুলিশ প্রশাসনকে যেরকম বার্তা দিয়েছেন সাধারণ মানুষ, বারুইপুরের মানুষকেও কিন্তু এভাবেই বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং এই জায়গা থেকে আজকে যখন শুভেন্দু অধিকারী তিনি দেখা করতে গিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী হিসেবে, এবারে যে বিষয়টা আমরা দেখলাম যে এই যে ঘটনা ঘটেছে, যে দুর্বৃত্তায়ন হয়েছে এবং যার ফলে এরকম একটি ইনোসেন্ট 12 বছরের নাবালিকার মৃত্যু হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে, তারপরে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু বারুইপুরে যেতে পেরেছে, কাউকেই কিন্তু ব্যারিকেড দিয়ে বা পুলিশি বাধার সম্মুখীন হতে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের তরফে প্রতিনিধিরা গিয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের প্রতিনিধিরা গিয়েছেন, সিপিএম এর প্রতিনিধিরা গিয়েছেন, এমনকি আইএসএফ নওশাদ সিদ্দিকী তিনিও গিয়েছেন। এবং আজকে বিমান বন্দ্যোপাধ্যায় স্থানীয় বিধায়ক, বিজেপির বিধায়করা তো রয়েছেন, অন্যদিকে সাংসদ সায়নী ঘোষ তিনি আজকে গিয়েছেন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার, যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সায়নী ঘোষ কিন্তু এই যেখানে যে ঘটনা ঘটেছে বারুইপুরে সেই কনস্টিটিউয়েন্সির সাংসদ, অর্থাৎ বারুইপুরের সেখানকার ভোটারের ভোট দিয়ে সায়নী ঘোষ সাংসদ হয়েছেন, কিন্তু 72 ঘন্টা সায়নী ঘোষের পায়ের ছাপ পড়েনি বারুইপুরে, যেখানে এই ঘটনা ঘটেছে, যেভাবে উত্তপ্ত হয়েছে বারুইপুর, সেখানে কিন্তু সায়নী ঘোষকে দেখা যায়নি। আজকে সুযোগ খুঁজে যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন তার কাছে যাওয়ার জন্য আজকে সায়নী ঘোষ তিনি এসেছেন এবং চূড়ান্ত বিক্ষোভ, সায়নী ঘোষকে ঘিরে এলাকার মানুষ, উন্মত্ত জনতার চূড়ান্ত বিক্ষোভ টানা বেঁধেছে। কথা শুনতে হয়েছে সায়নী ঘোষকে, বেঈমান শুনতে হয়েছে সায়নী ঘোষকে, অনেকগুলো প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। সায়নী ঘোষ কি শুধুমাত্র ব্যক্তি স্বার্থ, তার রাজনৈতিক স্বার্থই তিনি দেখছেন? তিনি কি দিল্লিতে গিয়ে নতুন করে নানান রকম ক্যালকুলেশন ছক সাজাতেই ব্যস্ত? বারুইপুরে এরকম ছোট্ট একটি মেয়ের যেভাবে নারকীয় ভাবে তাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, একজন জনপ্রতিনিধি বা যাদবপুরের সাংসদ, তাঁরই কনস্টিটিউয়েন্সি, এখানকার মানুষের ভোটে সায়নী ঘোষ আজকে সাংসদ হয়েছেন, সে কথা তিনি বেমালুম ভুলে গেলেন। 72 ঘন্টা তাকে দেখা গেল না। যখন মুখ্যমন্ত্রী আসছেন সেই সময় মুখ দেখাতে তিনি আসবেন, এই যাদবপুরের সাংসদ এই বারুইপুরে, এখানেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে এলাকার সাধারণ মানুষ। আপনারাও দেখুন কিভাবে সায়নী ঘোষের ওপর সেখানকার মানুষের যে অভাব, অভিযোগ এবং যে তাদের যে অন্তরের যে বিস্ফোরণ, সেটাই উঠে এসেছে। ওনার রিপোর্ট নিলাম, ঠিক আছে, এর ওনার কালকে উঠতে হবে।
ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল, আউট অফ ডেঞ্জার, এনার কালকেও বলে এলাম ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা, ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে। সবকিছু মিলিয়ে হাতে 1 সপ্তাহ সময়, ইতিমধ্যেই 3 জন গ্রেফতার হয়েছে ছোট্ট নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করে খুনের ঘটনায়। আরো একজন পলাতক, তবে মুখ্যমন্ত্রীর আশ্বাস এবং প্রশাসনিক শীর্ষ কর্তাদের নির্দেশ মতো তারাও অপেক্ষা করছে, কিছু সময় হয়তো লাগবে, গ্রেফতার হবে অপরজন যে এই মুহূর্তে অ্যাবসকন্ডেড অবস্থায় রয়েছে। পুলিশ জোরদার গতিতে তদন্ত চালাচ্ছে। সপ্তাহ খানেক পরে মুখ্যমন্ত্রী আবার আসবেন। কার্যত বোঝাই যাচ্ছে বারুইপুরের যে ভাবে মৃত্যু হয়েছে, একদিকে নির্যাতিতা ছোট্ট মেয়েটির মৃত্যু, অন্যদিকে আরো একজন যুবকের গণধোলাইয়ের মৃত্যু, এই দুটো ঘটনারই যে প্রশাসনিক তরফ থেকে যে আশ্বাস, যে প্রতিশ্রুতি মিলেছে যে খুব তাড়াতাড়ি নিষ্পত্তি করা হবে এবং কঠিন কঠোর শাস্তি দেওয়া হবে, ক্যাপিটাল পানিশমেন্টের মতো শাস্তি দেওয়া হবে, এখন আমাদের অপেক্ষা করে থাকতে হবে তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোয়। বাঙালি ও কালচার যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের পরিবারে, আপনিও আসুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, বন্ধুদের কাছে ছড়িয়ে দিন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, ভালো থাকবেন সকলে।